বাজার আগুন, নাভিশ্বাস মধ্যবিত্তের। সাধারণ মানুষের এই জ্বলন্ত সমস্যাকে হাতিয়ার করে সংসদের আসন্ন বাদল অধিবেশনে সরব হতে চলেছে তৃণমূল। বসে নেই বামেরাও। সোমবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করে 14টি বাম দল। বামেদের এই মিছিলে এদিন ছিল না কংগ্রেস। মিছিল শেষে বামেরা একই সঙ্গে নিশানা করে কেন্দ্র ও রাজ্য সরকারকে। জিনিসপত্রের দাম বাড়ার জন্য আপনার পকেট কাটে না সরকার, রাজ্যের সরকার হোক কেন্দ্র সরকার হোক, আপনার পকেট কাটে না এমন কোন মানুষ আছেন? আসুন আমরা সবাই একসাথে লড়াই করি এই নীতিটার বিরুদ্ধে। এটাই হচ্ছে আজকের দিনের বড় লড়াই। আমাদের সেই আহ্বান নিয়ে ফিরে যেতে হবে মানুষের কাছে। ধনিক বণিকদের স্বার্থে রাজ্য সরকার কেন্দ্রের সরকার তারা যে নীতিগুলো পরিচালনা করছে তার ফলেই এই জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের দরদাম বেড়েই চলেছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হচ্ছে তৃণমূল। রবিবার দলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়ান বিবৃতি দিয়ে জানিয়েছেন, পেট্রোপণ্য থেকে ডাল, সবজি সবকিছুর মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। বাদল অধিবেশনে এই নিয়ে সরব হবে দল। এই নিয়ে সংসদে 3টি নোটিশও জমা দিয়েছে তৃণমূল। আলু, সবজি, মাছ তো রয়েইছে। মধ্যবিত্ত ক্রেতাদের মাথা ব্যথার অন্যতম কারণ হলো ডাল। কারণ ডালের দাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে এদিন দিল্লিতে বৈঠকে বসে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন বিশেষ ক্ষমতা সম্পন্ন মন্ত্রীগোষ্ঠী। বৈঠকে ছিলেন খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান এবং নগর উন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। ঠিক হয়েছে, ডাল নিয়ে দীর্ঘমেয়াদী নীতি নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে। কমিটির মাথায় থাকবেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। ডালের ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক বিষয় খতিয়ে দেখবে কমিটি। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে তারা। মূল্যবৃদ্ধির কাঁটাতে একসময় বিদ্ধ হয়েছিল ইউপিএ 2 সরকার। অনেকেই বলেন, মনমোহন সরকারের পতনের নেপথ্যে মূল্যবৃদ্ধি ইস্যুটিও অনুঘটকের কাজ করেছিল। সে কথা মাথায় রেখেই কি সতর্ক মোদী সরকার? প্রশ্ন রাজনৈতিক মহলে। অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।